যাইবেন গোপালগঞ্জ 150 টাকা বাইট করেন। এই যাই না পরে কই যাইবেন? ঢাকা কোথায়? বাগেরহাট। এই গাড়ি তো বাগেরহাট যাবে না, এটা যাবে গোপালগঞ্জ মাওয়া ঢাকা। তা ঢাকা মাওয়া জাতি মাঝখানে কি বাগেরহাট পড়ে না নাকি অন্ত গাড়ি উড়িয়ে যায়? আমি ছোট বাসলারে এই কথাটা বুঝতে পারিনি, মাঝখানে কি বাগেরহাট পড়ে না? আরে বাবা মাটি দিয়ে যাইবে আপনার কি? তা ওই জায়গায় আমার একটু বুট করে নামাই দিয়ে গেলেই তো হলো। আচ্ছা ঠিক আছে, গোপালগঞ্জের ভাড়া দিতে হইবে, দেন 150 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ভালো সিট দিয়ে, পিছনেও দেবেন না সামনেও দেবেন না, চাকার পরেও দেবেন না ইঞ্জিনের পরেও দেবেন না। এত জায়গায় সিট নেবেন না, হইলে তো আর সিট থাকে না, সিট একই পাইবেন। কোন জায়গায়? আমার এই নেবন, এখন ইঞ্জিন মিঞ্জিন নাই। আরে ওইটাই বসে আমি বাগেরহাট যাবো কি করে? আচ্ছা দেন একটা সিট দেন, আমি ওইটা কন্ট্রাক্টরের সাথে ম্যানেজ করে নিবানি। H2 পিছনে, এককাল পিছনে নেন। কোথায়? একটা মাওয়া অসভ্য লোকজন বাসে উঠছে, যাই খারান টাইমের গাড়ি রানিং এ আছে, চলতে আইবে, ফুলবাড়ি গেট রয়েছে গাড়ি, যান। এই ঢাকা মাওয়া আছে এয়ারকোসের যাত্রীরা কই? ঢাকা মাওয়া আছে এয়ারকোসের যাত্রী কই? এয়ারকোস এই তো আমরা এই গাড়ি আইয়ে বসাই মরে, ঢাকা মাওয়া আছে এয়ারকোসের যাত্রী কই? এয়ারকোস এই গাড়ি আইয়ে বসাই মরে। আপনারা ঢাকা মাওয়া আছে এয়ারকোসের যাত্রী? এই তো গাড়ি এই তাড়াতাড়ি ওঠেন, কোচ নাম্বার 420। এই যাত্রীরা সব টিকিট গুলো হাতে লন, টিকিট চেক করবো, টিকিটটা দেন। এই ভাই আপনার সিট তো এইটা না, আপনার সিট হলো H2 পিছনে, এটা B2, যান পিছনে যান। হলো তো সামনেতে যাত্রী উঠলি তারপর যাবা নেই। আহা মস্ত বড় ঘাটতারামি করেন তো, আপনার সিট H2, আপনি পিছনে যাই বসেন, যান। তা তোমার যাত্রী কই দেখাও, যাত্রী আসুক তারপরে আমি আমার সিটে চলে যাবানি। ওস্তাদ এই লোক তো চরম ঘাটতারামি করতে আছে। আর গাড়িটাম তুই না বসুক আসনন কোনো হাউ কাউন্টন না করায় আমি যদি ব্যালেন্স হারাই ফেলি তাহলে যে কোথায় যে মাইরে দিবানি আমার কিন্তু কিছু হবে না, আমি জানলাতে লাফাই পড়তে পারবো।